লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে লক্ষ্মীপুরে যে ৪জন প্রার্থী রয়েছে ৪টি সংসদীয় আসন এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। বিশেষ করে আপনাকে বলে রাখি যে লক্ষ্মীপুরে এক আসন প্রায় ২০,০০০ ভোটে ব্যবধানে যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদাত সেলিম তিনি এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রার্থী রয়েছেন শাপলা কলির প্রার্থী ১১ দলীয় জোটের মাহবুব আলম এবং লক্ষ্মীপুর ২ আসনে প্রায় ১০,০০০ ভোটের ব্যবধানে এখন পর্যন্ত বিএনপির প্রার্থী ধানের প্রার্থী আবুল খায়ের মিয়া এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রার্থী রয়েছেন জামায়াতের অর্থাৎ ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। এবং লক্ষ্মীপুর ৩ আসনেও আমরা দেখেছি যে এখানেও প্রায় ১০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং তার নিকটতম প্রার্থী রয়েছেন ১১ দলীয় জোটের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম। এবং এছাড়াও লক্ষ্মীপুর ৪ আসনে কমলনগর এবং রামগতি সংসদীয় আসনে উপজেলা নিয়ে গঠিত এই ৪ আসনে এখন পর্যন্ত এটিও জামাতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই অনেক এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফুদ্দিন নিজাম। বলা যায় এখানে ৫০,০০০ বেশি ব্যবধানের ভোটে রয়েছে। ৫০,০০০ ভোটে এখন পর্যন্ত বেসরকারিভাবে ৫০,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে আশরাফুদ্দিন নিজাম, যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং তার নিকটতম প্রার্থী রয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীকের এআর হাফিজুল্লাহ। আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আর কিছুক্ষণ পর অর্থাৎ আর ২ ঘন্টার মধ্যেই পুরো ফলাফল বেসরকারিভাবে ফলাফল চলে আসবে। আমরা এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে। এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণা করছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি আসন বাকি রয়েছে। তো লক্ষ্মীপুর থেকে এ ছিল সর্বশেষ। তবে আমি একটু বলে রাখি যে এখন পর্যন্ত গণভোট অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি যে গণভোট হয়েছে এই গণভোটে কিন্তু বিশাল ব্যবধানে হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। তো লক্ষ্মীপুর থেকে এ ছিল সর্বশেষ।